এইখানেও তো শুনি নাগরিকত্ব নিয়ে বিশাল যাই ঝামেলা, এখন কি বলবো আমি বলেন। তো কি এখানে কি জন্য আসলেন? তো ডাক্তার দেখাতে আসছি। ডাক্তার দেখাতে? হ্যাঁ, কোথায়? আমি ডাক্তার এসে কলকাতা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। চেন্নাই ভেলোর দেখাইছে, কোমরে সমস্যা আমার। আর বাংলাদেশে কোথায় থাকেন? আমার সঙ্গে ভালো। বাংলাদেশটা বিজেপির বছর নেই, লোকে ব্যস্ত প্রতিদিন গড়ে 2 থেকে 250 আসা এবং যাওয়া নিয়ে 2 থেকে 250 মানুষজন তারা আসছেন, তারা যাতায়াত করছেন সেইভাবেই। এবং বিএসএফের তরফ থেকে কিন্তু কড়া নজরদারি রাখা হয়েছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা এবং অনুপ্রবেশ যাতে না ঘটে, সেই জন্য কিন্তু তারা সর্বদাই ব্যস্ত রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর মানুষ আসতো, কিন্তু এখন কিন্তু দিনকে দিন যে মানি এক্সচেঞ্জাররা রয়েছে, যারা ব্যবসাদাররা রয়েছে, তাদের কিন্তু পেটে টান ধরেছে। তাদের বলতে গেলে কি ব্যবসা বাণিজ্য এবং তাদের যে আয় রোজগার হয়, সেই জায়গাটা কিন্তু অনেকটাই থমকে গেছে। অবিলম্বে তারা চায় যে এই সব সমস্যা, অর্থাৎ ভারতের নাগরিকত্ব এবং বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, এই দুটো মিলেমিশে যাতে তাড়াতাড়ি সমস্যার সমাধান হয় এবং ভারতবর্ষের যে রাজনৈতিক পটভূমিকায় যে 26-এর নির্বাচন আসছে, সেটাও যাতে তাড়াতাড়ি হয়ে স্বাভাবিক ছন্দে ফেরে, সেই দিকেই তাকিয়ে আছে এখানকার গেদের প্রান্তিক